তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফজরের নামাজ পড়ে চলে এসেছি একদম ডেগের পাশে তাবরুক নেওয়ার জন্য। তো চলো তাবরুকটা নিয়ে আমরা কিভাবে কি করি দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে গামছাগুলো বিছিয়ে নিয়েছি, 3টে গামছা। তো তারপর আমরা এই তাবারুকগুলো নিয়ে আর কি বিছিয়ে দেবো আর কি, একটু 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 করে সমস্ত জায়গায় ছড়িয়ে দেবো, যাতে এগুলো শুকিয়ে নিতে পারি। তো এখানে এভাবেই দেয়, দেখেছি যেহেতু কালকে দিয়েছিল অনেকেই, তো আমরা তো প্রথম দিনে এসে তো জানিনি, যার কারণে আমরা দিতে পারিনি। তো নেক্সট দিন অর্থাৎ দ্বিতীয় দিনে আমরাও তেমনই ওখানে 5 টাকা করে নিয়েছে একটা একটা প্লাস্টিক আর কি, প্লাস্টিক দেওয়ার জন্য, তাবারুক দেওয়ার জন্য নয়, কেউ ভুল ভাববে না। তো তাবারুক সম্পূর্ণ ফ্রিতে, প্লাস্টিকটার দাম আর কি নেয়। তুমি প্লাস্টিক ঘর থেকে নিয়ে গেলেও তোমাকে দেবে। তো আমাদের কাছে যেহেতু ছিল না, সেহেতু আমরা ওখান থেকে 5 টাকা করে দিয়ে নিয়েছিলাম, নিয়ে তাবারুক ফাইনালি মেলে দিয়েছি। তো দেখতেই পেয়েছো কিভাবে মেলে দিয়েছি। আর এখানে দেখো পুরো একদম টপে আমরা রয়েছি, পুরো সব থেকে উপরে, একদম উপরের তালের উপরে আর ঘর নেই। তো দেখো, চলো আমাদের মেলা হয়ে গেছে, আমরা এখন বার হই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে কোথায় যাচ্ছি সেটা আর ভিডিওতে বলবো না, তবে তোমরা বুঝতেই পেরেছো আশা করছি, যদিও তোমরা খুব ইন্টেলিজেন্ট। তো তো দেখো আমরা এখন ওই দিকেই যাব, যেহেতু বলবো না বলেছি, তোমরা ধরেই নিয়েছো কোথায় যাচ্ছি। আর ঠিকই ধরেছো, আমরা এখন পাহাড়ের দিকেই যাচ্ছি। তো পাহাড়ের ভিডিওটি আমি দুটো পার্ট করেছি, যেহেতু অনেক বড় আছে, দূর থেকে 3টে পার্ট করতে হবে, যেহেতু অনেক লং। তো লং ভিডিও তো মানুষ দেখতেই চায় না, যার কারণে ছোট ছোট করে করা হয়েছে। তো আমরা পাহাড়ের একদম ধারে এসেছি, একদম এখান থেকে ওঠা শুরু হবে আর কি। তো চলো দেখতে থাকো। একদম পাহাড়ের রাস্তাতেই নামবো, পাহাড় যেখান থেকে শুরু হয় ওঠা, সেই মুখেই যাচ্ছি। দেখো একটু জাস্ট গড়ানির রাস্তা, গড়িয়ে না পড়ে যায়। তো দেখতে পাচ্ছ, আর এখানে আমি দেখাই যত ধরনের সাপুড়ে বা ওই যে ভণ্ড পীর বাবা আর কি, যারা বাবা সাজে, তদবির তদবির করে আর কি, স্টেশনে বা এখানে ওখানে দেখতে পাবো, বাজার ঘাটে। তো যত রকম গাছগাছড়া দেয়, আমি ধারণা করছি এখান থেকেই কিনে নিয়ে যায়। তো কমেন্টে জানাবে হ্যাঁ, যে এইটা কি প্রাণী, যে প্রাণীটা দেখাচ্ছি এটা কি প্রাণী। আর এখানে অনেক আছে দেখতে পাচ্ছ, সম্পূর্ণভাবে করা যাচ্ছে না, আমার খেলাতে হয় উল্টো পড়ছে, যেতে পারছে না। পাথরের রাস্তা, এখান থেকে সবে শুরু এই রাস্তা, তাহলে আমরা উঠবো কিভাবে বন্ধুরা? দেখো এরকম যদি রাস্তা হয় তাহলে কি ওটা সম্ভব? তো চলো আমরা উঠি, দেখি। আমরা ইনশাল্লাহ, আমাদের তেমন মনে জোশ আছে, আমরা অবশ্যই যাব ইনশাল্লাহ, উঠতে পারবোই। কারণ যুবক ছেলে বলে কথা, উঠতে তো হবেই না? তো উঠতে পারবো ইনশাল্লাহ, তোমরা সাপোর্ট করো, দেখো, আর ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো জায়গাটা কেমন। আর যদি তোমরা কখনো আসো, সেটা যদি যারা এসেছো এখানে, যারা এখানে গেছিলে, তারা আমাকে কমেন্টে জানাও যে কারা কারা এখানে এসেছিলে, এই ভিডিওটা তারা দেখছো। আবার এখান থেকে পাহাড়টা জাস্ট ওয়াও লাগছে। তো চলো এখান থেকে আমরা যাই, তারপর দেখা হচ্ছে নেক্সট জায়গাতে। এখান থেকে আমরা একটা তোমার ওই কি বলে ময়ূর দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছ সম্ভবত, জুম করেছি একটু, বোঝা যাচ্ছে কি না বলতে পারছি না, ঠিক বুঝতে পারছি না আমি, রোদ্দুরের তো এখানে প্রচণ্ড রোদ্দুর। এই যে দেখা যাচ্ছে দেখো ময়ূর। তো এই ময়ূর আমরা দেখেছি, দেখে একটু এখানে দাঁড়ালাম, একটু রেস্ট নিয়েছি, যদিও একটু কষ্ট হচ্ছে। তো তারপর এখান থেকে আমরা আবার যেতে শুরু করব। তো বন্ধুরা ফাইনালি আমরা হাঁটতে শুরু করেছি, সত্যি খুবই কষ্ট হচ্ছে। কিছু দূর আসার পর তো আমরা আর হাঁটতেই পারছিলাম না, একদমই খুবই কষ্ট হচ্ছিল। তো একটু আস্তে আস্তে যেতে হচ্ছে, যেহেতু পাথরের উপর, তো পা স্লিপ করার একটু ভয় রয়েছে। তো সেহেতু আমরা আস্তে আস্তে যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। তো আমি ধারণা করছি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছেই যাব পাহাড়ের উপরে। তো চলো
যেতে যেতে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই ছোট একটা গাধার পিঠে কতটা পানি তুলে দিয়েছে। তো এই পানি নাকি গাধাটাই মানে একা উপরে তুলে দেবে। তো এই জন্যই বলা হয় হয়তো গাধা কিছু বুঝতে জানে না, বুঝতে পারে না, অবলা প্রাণী। মানুষ হলে কি আর এত মানে কষ্ট করতো। তো আমরা এখানে একটু রেস্ট নিই এবং রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি আবার। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে সম্পূর্ণ পাথর, বড় বড় পাথর দেখতে পাচ্ছ, বড় বড় পাথর মানে মানে আলোক কায়দায় রয়েছে, আলোকে একদম মানে পলকা অবস্থাতে, কোনো সাপোর্ট নেই, সাপোর্ট ছাড়া রয়েছে পাথরগুলো। মানে কতটা রিস্ক, এনি টাইম দুর্ঘটনা এখানে হতেই পারে, কিন্তু আশা করি দুর্ঘটনা হয়নি বা হবে না, এটা আশা করা যায়। এটা একটা আল্লাহর নিয়ামত। যারা এখানে এসেছে তারা সত্যি বুঝতে পারবে যে আল্লাহর কত নিদর্শন, কত নিয়ামত রয়েছে। তো চলো, আমার নানারা দেখতে পাচ্ছ অনেক দূর চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি যদিও ভিডিও করতে করতে। তো চলো আমি যাই। হ্যাঁ, বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে, যদিও অনেকটা কষ্ট হচ্ছে, বুঝতে পারছো হাঁটতে পারছি না। তো আমরা সামনে একটা দেখতে পেয়েছি, দোকান মতো, রেস্তোরাঁ মতো। তো চলো সেখানে যাই এবং ওর ভিতরে গিয়ে বসি, এখানে একটু রেস্ট নেব আমরা। তো দেখছো এখানে এটা সম্ভবত আগেকার দিনের মানে রাজাদের আমলে কোনো রাজা বা বাদশার আর কি দলুজ মতো ছিল আর কি, বাড়ি বা ঘর বলতে পারো। এখানে পাথরগুলো সাজানো সাজানো। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি যাব ভিতরে, এবং ভিতরে একটা দোকান মতো দেখছি। তো সেখানে চলো আমরা গিয়ে রেস্ট নিই। আর আজকের ভিডিও এই পর্যন্ত ইতি করছি সমাপ্তি। জাস্ট ওয়াও, দেখো এখানে সমস্ত রকম আইটেম রয়েছে। তো আজকের ভিডিও যেহেতু শেষ করছি এখানে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।